বৃষ্টি হয়েছে তো এর জন্য নেটটা মানে বারবার ব্রেক করছে। হয়তো। আচ্ছা, তো রিফ্রাকশনের কিছু এক্সাম্পল আমি যদি বলি, যেমন হচ্ছে এরকম যে একটা পুকুর বা কোনো একটা জায়গায় যদি একটা মাছ থাকে, তো তুমি উপর থেকে যখন ওই মাছটাকে দেখবা, তখন তোমার যতটা উপরে মনে হবে মাছটা আসলে ততটা উপরে না। সরি, মাছটাকে আসলে তোমাকে যেখানে মনে হবে, ঠিক আছে, মাছটা আসলে ওইখানে না। তোমার মনে হবে মাছটা হয়তো আছে এখানে, ঠিক আছে, তোমার কাছে মনে হবে মাছটা আছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি মাছটা আছে হচ্ছে এখানে। কিন্তু তোমার কাছে একটু ইলিউশন মনে হবে, মাছটাকে অন্য এক জায়গায় মনে হবে। তারপরে অনেক সময় মানে এই পৃথিবী থেকে আমাদের সূর্যের পজিশন যেটা, সেই পজিশনটা অনেক সময় মানে পজিশনটাকে অন্যরকম মনে হয়। মানে অ্যাকচুয়াল সানের পজিশন হয়তো এখানে, আর আমরা মনে হবে যে সানটা আসলে এখানে আছে। তারপরে সবচাইতে জনপ্রিয় এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে মরিচিকা। নাম শুনছো না তোমরা? যে মরুভূমির বালিতে মরিচিকা জি তৈরি স্যার। হয়, মানে জি মরুভূমিতে স্যার। কেউ যদি থাকে তার তো অনেক পানি পিপাসা লাগে। তো তার মনে হয় যে না, ওই যে দূরে এক জায়গায় পানি দেখা যাচ্ছে, সে দৌড়ে যায়, দৌড়ে যাওয়ার পরে সে যেটা দেখতে পায় যে সামনে আসলে কোনো পানি টানি কিচ্ছু নাই। তো ওই জিনিসটা কেন হয়? মরুভূমির বালুগুলা অনেক বেশি উত্তপ্ত থাকে, যার কারণে যেটা হয় যে ওই ওই উপরের যে বায়ুস্তর থাকে, সেই বায়ুস্তরটা অনেক হালকা হয়ে যায় উত্তাপের কারণে। তো হালকা হয়ে যাওয়ার কারণে এইখানে হচ্ছে এক ধরনের মরিচিকা উৎপন্ন হয়। দ্যাট মিনস হচ্ছে এইখানেই যে লাইট যখন যায় তখন উপরে হালকা মাধ্যম, নিচে ঘন মাধ্যম, সরি, উপরে ঘন মাধ্যম আর নিচে হালকা মাধ্যম হয়ে যায়। তো যার কারণে এইখানে অ্যাকচুয়ালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। পূর্ণ স্যার অভ্যন্তরীণ আরেকটু স্যার বুঝাইলে ভালো হতো স্যার, উপরে আচ্ছা গণমাধ্যম আর নিচে। আচ্ছা আচ্ছা, আমরা এইটা একটু সামনে গিয়ে দেখি। আচ্ছা, একটা মিনিট, আমরা একটু সামনে যাই। আচ্ছা, এই এক্সাম্পলটা পড়ার আগে আমরা কয়েকটা জিনিস একটু পড়ে আসি। আচ্ছা, সেটা হচ্ছে কি যে আমরা এখানে দেখতেছি রিফ্রাকশন। আচ্ছা, আহ, এই রিফ্রাকশন অফ লাইট এটা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপর। যেমন হচ্ছে মানে লাইটের রিফ্লেকশনে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে বলে প্রতিসরণের সূত্র। এই সূত্রতে দুইটা ফর্মুলা, আসলে দুইটা সূত্র আসলে মেনে চলে। একটাকে বলা হয় আপতিত রশ্মি, মানে এই যে এরকম যে আপতিত রশ্মিটা ছিল এখানে, আপতিত রশ্মি, যে এটা আপতিত রশ্মি, আর প্রতিসরিত রশ্মি, আর আপতন কোণে যে অঙ্কিত অবিলম্ব, এগুলো সর্বদা একটা তল বরাবর থাকে। আর আরেকটা সূত্র হচ্ছে কি, যে একজোড়া নির্দিষ্ট রঙের এবং নির্দিষ্ট মাধ্যমের আলোর জন্য প্রতিফলন কোণের সাইন, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় হয় ধ্রুব সংখ্যা। আর সেই ধ্রুব সংখ্যাটাকে বলা হয় প্রতিসরাঙ্ক বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স। রিফ্রাক্টিভ ইন্ডেক্সকে অনেক সময় বলা হয় আহ, এটাকে বলা হয় যে কোন একটা মাধ্যমের আলোকীয় ঘনত্ব। দ্যাট মিনস কোন একটা মাধ্যমে লাইট কত বেশি ভেলোসিটিতে চলবে, সেটা বের করা হয় এই রিফ্রাক্টিভ ইন্ডেক্সের মাধ্যমে। আর আমি যে সূত্রটা বললাম, এই সূত্রটা দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী স্নেল। আচ্ছা, তো ওই যে প্রতিসরাঙ্কের কথা বললাম, সেই প্রতিসরাঙ্ক হচ্ছে এরকম। সেটা হচ্ছে, এটাকে অনেক সময় মিউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমরা এন দিয়ে প্রকাশ করছি, যেহেতু মিউ লেখা একটু টাফ ইসের মধ্যে, এই এক্সেল এর মধ্যে। তো এখানে বলা হচ্ছে কি, যে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, মানে শূন্য মাধ্যমের আলোর বেগ কত, এবং সেটা শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ। তো শূন্য মাধ্যমে আলোর বেগ কত, আর নিচে হচ্ছে কি স্পিড অফ লাইট ইন ম্যাটেরিয়াল বা ওই মিডিয়াম, আমি যে মিডিয়ামে কাজ করতেছি সেই মিডিয়ামে আলোর বেগ কত। তো দেখো, শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে সবচাইতে বেশি। তাহলে যদি আমি শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের আলোর বেগ সবসময় থাকবে, তার সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্স কত সেটা বের করার চেষ্টা করি, বা লাইটের ভেলোসিটি কত সেটার উপর ডিপেন্ড করে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বের করি। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে রিফ্রাক্টিভ ইন্ডেক্সের মান হচ্ছে 1। আর শূন্য মাধ্যমের চাইতে অন্য মাধ্যমে যেহেতু আলোর বেগ কম, তাহলে কি হবে, লাইটের ভেলোসিটি যেহেতু কম, তাহলে এই রিফ্রাক্টিভ ইন্ডেক্স যে কোনো মিডিয়ামে কি হতে থাকে, এই জিনিসটার মান আসলে
কমতে থাকে, তাই না? ব্যাপারটা আসলে ওই রকম হয়। সো এই এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মানের উপর ডিপেন্ড করে আমার ওই যে এই লাইটের ইটা নির্ভর করবে, প্রতিসরাঙ্কটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে যে কি অবস্থা হয়। তো আমি যেটা বলতেছিলাম যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলতে একটা ব্যাপার আছে। এইটা আসলে কেমন, এইটা জিনিসটা কি একটু দেখো। এই জিনিসটার জন্য যেটা হইতে হবে, এটা আমাদের অবিলম্ব, এইখানে লাইট পড়বে, এবং এই ক্ষেত্রে যে জিনিসটা হইতে হবে, এই মাধ্যমটা হইতে হবে ডেন্সার মিডিয়াম, মানে ঘন মাধ্যম, আর এটা হইতে হবে হালকা মাধ্যম। তো দেখো, যদি ঘন মাধ্যম থেকে একটা লাইট হালকা মাধ্যমে পড়ে, সে কিভাবে পড়বে? এই বরাবর প্রতিসরিত হবে, তাই তো? এই বরাবর তার প্রতিসরিত হওয়ার কথা, কিন্তু ঘন থেকে হালকা আসলে সে কি অবিলম্বের দিকে যাবে না অবিলম্ব থেকে বেশি দূরে সরে যাবে? কোনটা? একটু বলো তো কেউ। কেউ একজন একটু বলো কি হবে? মুন্না, জি স্যার। একটু আগে বলছিলাম যে যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে কি আহ এটা অবিলম্বের দিকে সরে যাবে না অবিলম্ব থেকে দূরে সরে যাবে? কোনটা? স্যার অবিলম্বের থেকে দূরে সরে যাবে স্যার। হ্যাঁ, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আচ্ছা, তার মানে বিবেকটা হবে কেমন? এরকম, জি স্যার। তাই তো? জি স্যার। এখন আমি যদি এই কোণটাকে আরো বাড়াই, এই কোণটাকে আরো বড় করি, তখন কি হবে? এটা স্যার আরো দূরে সরে আরো যাবে। দূরে যাবে। তো একটা নির্দিষ্ট কোণ আছে, সেই কোণটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সেই কোণের জন্য কি হবে? এইটা অবিলম্ব বরাবর যাবে, ঠিক আছে? এখন ওই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে বেশি অ্যাঙ্গেলে যদি আমি লাইট ফেলি, তখন কি হবে? তখন এই বরাবর যাবে না? স্যার মানে বিপরীত দিকে। তার মানে যে দিকে, মানে সেটার প্রতিসরণ আর হবে না, সেটা আসলে প্রতিফলন হবে। তো এইটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা এক ধরনের প্রতিসরণ, কিন্তু এটা হয়ে যায় প্রতিফলন। তো এই জন্য এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা যেটা পড়তেছিলাম, স্যার একটু প্রশ্ন করি স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে এটা দেখলাম যে স্যার এই মানে যে প্রতিসরণ যেটা বললেন স্যার, এইটা ওই যে ইকো মানে প্রতিধ্বনি কি স্যার এই ইসের সাথে মেলে? কারণ প্রতিধ্বনিও তো স্যার ওই যে পাহাড়ে কথা বললে সেটা কিন্তু ফিরে আসে। না, 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 প্রতিধ্বনি আর প্রতিসরণ এক জিনিস না। প্রতিধ্বনি হচ্ছে শব্দের ক্ষেত্রে হয়, আর প্রতিসরণ যে জিনিসটা বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা অ্যাকচুয়ালি ইসের ক্ষেত্রে হয়, আলোর ক্ষেত্রে হয়, ঠিক আছে? বাট প্রতিধ্বনিটাকে তুমি আসলে এক ধরনের প্রতিফলন বলতে পারো, যে মানে শব্দের প্রতিফলন। বাট তোমার কাছে, তুমি যে সেন্সে বলছো যে দুইটাই ব্যাক করে আসে, হ্যাঁ, ওইভাবে সেন্স চিন্তা করলে ঠিক আছে, বাট সাইন্টিফিক্যালি ব্যাপারটা হচ্ছে যে প্রতিধ্বনি হয় সাউন্ডের ক্ষেত্রে, জি স্যার, মানে ওটা তো ফিরে আসে। আর প্রতিসরণ হয় হচ্ছে লাইটের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা আসলে যে এক্সাম্পলটা দেখতেছিলাম, সেই এক্সাম্পলটা গেল কই? আচ্ছা, এখানে। তো এইখানে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার কারণে যে জিনিসটা হয়, যে ধরো এখান থেকে লাইট আসতেছে, এই লাইটটা আসলে আমার যেদিকে দেখার কথা, মানে আমার আহ, মানে স্যার আপনার কথা বুঝতে পারতাছি না। আচ্ছা, সবারই কি সমস্যা হচ্ছে? জি স্যার, জি অনেক স্যার। প্রবলেম জি আছে স্যার। স্যার মানে স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার, এই জন্য শুনতে অসুবিধা হচ্ছে স্যার। হ্যালো হ্যাঁ, স্যার হ্যাঁ, বলেন। জি স্যার। হ্যাঁ, এখন কি শুনতে পাও তোমরা? স্যার এখন স্যার শোনা আসলে যাচ্ছে নেট ভালো। প্রবলেমের জন্য এমন হচ্ছে, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো স্যার মরুভূমিতে, এখনো একটু একটু আটকে আসতেছে আপনার যেটা এই মাত্র বুঝে বললেন। আচ্ছা, মরুভূমির ক্ষেত্রে এখন ঠিক আছে?
মরুভূমির ক্ষেত্রে যে জিনিসটা হয় যে মরুভূমিতে অনেকের কাছে আর কি মরীচিকা তৈরি হয়, যে হঠাৎ করে তাদেরকে মনে হয় যে ওইখানে হয়তো কোনো একটা আছে, মানে পানি আছে। ব্যাপারটা যে জন্য মনে হয়, ধরো এখানে একটা গাছ আছে, সেই গাছের সেই গাছটা আমরা এখানে না দেখে সেটা আমরা নিচে দেখতে পাই, এবং নিচে যখন দেখতে পাই তখন আমাদের মনে হয় যে ওখানে হয়তো কোনো একটা পানি আছে এবং পানির মধ্যে ওই গাছটা দেখা যাচ্ছে বা সামথিং কিছু একটা। ঠিক আছে, এই এই ধরনের জিনিসটাকে বলা হয় নিম্ন মরীচিকা। এটা হচ্ছে নর্মালি সামার প্রধান যেসব দেশ আছে, মানে গরম দেশ যেসবগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে তাদের যে রাস্তাঘাট, ওই রাস্তাঘাটে অনেক সময় অনেক বেশি উত্তপ্ত হইলে এই মরীচিকা দেখা যাইতে পারে। কেন হয়? যে এই যে এখানে যে বায়ু যে বালু যেখানে থাকে, বালু অনেক উত্তপ্ত হওয়ার কারণে বালু ওই বালুর স্তরের ঠিক উপরের যে বায়ু স্তর থাকে সেটা অনেক বেশি হালকা হয়ে যায়। সো যে জিনিসটা হয়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন লাইট পাস করে তখন হচ্ছে ওইরকম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আর ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার কারণে মরুভূমিতে যে মরীচিকা উৎপন্ন হয়, এই মরীচিকা হয় হচ্ছে এই আলোর আলোর প্রতিসরণের কারণে, এবং ওই সময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আসলে হয়ে থাকে। তো এই জিনিসটা মানে এই ব্যাপারগুলো তোমাদের জানলেই হবে, মানে অত ডিটেইল তো আর তোমাদের দরকার নাই। তারপর অনেক সময় ঊর্ধ্ব মরীচিকা উৎপন্ন হয়, এটা হচ্ছে শীত প্রধান দেশে অনেক সময় উৎপন্ন হয়। যে ধরো একটা নৌকা যাচ্ছে দিয়ে নদী দিয়ে, তো নৌকার মধ্যে অনেক আগে যে থাকতো না, ওই যে এটা কি বলে, বাদাম টাইপের বলতো না, এটা কি বলে, যেটা নৌকারে ভাসিয়ে নিয়ে যায়। ওই আমরা ওই যে নতুন দা পড়ছিলাম না, তখন নৌকারে ভাসিয়ে নিয়ে যায় কিসে? একটা নৌকা যেখানে থাকে, মানে আমাদের কাছে মনে হয় যে নৌকার ছাউনি টাউনি যেগুলো আছে সেগুলো আরো উপরে, মানে আমাদের আকাশে ভাসমান একটা নৌকার মতো মনে হয়। তারপরে আলোর প্রতিসরণে আরো ঘটনা কেমন হতে পারে, তুমি যদি একটা ইয়ের মধ্যে, একটা মগের মধ্যে একটা কয়েন রাখো,